প্রচণ্ড গরম আর ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ দেশের মানুষ। তবে মে মাসের শেষ দিকে এসে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে সতর্কবার্তাও। ফলে একদিকে যেমন তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে, অন্যদিকে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকিও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানী ঢাকাতেও আবহাওয়ার কিছুটা পরিবর্তনের আভাস মিলেছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকলেও দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে আসার সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯%। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রার এই পরিবর্তন মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশে মেঘের উপস্থিতির কারণে। এদিকে শুধু দিনের বেলায় নয়, সন্ধ্যার পর দেশের প্রায় সব বিভাগেই আবহাওয়ার নতুন রূপ দেখা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের বাকি ৭ বিভাগের ২-১ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমী বায়ুর প্রভাব ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। এর ফলে গরমের তীব্রতা কিছুটা কমলেও বজ্রপাত, ঝড়ো হাওয়া এবং জলাবদ্ধতার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।